চুয়াডাঙ্গায় কপোতাক্ষ এক্সপ্রেসের এক যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে টিটিই ও জিআরপি পুলিশের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। টিকিটের টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে ঘটনা বলে দাবি স্বজনদের। এরই মধ্যে আদালতে হয়েছে হত্যা মামলা। তারপরও কিছুতেই শোক কাটছে না পরিবারের। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা আব্দুল গাফফার আকাশ চাকরি করতেন চুয়াডাঙ্গা সদরের উন্নয়ন বোর্ডে। ট্রেনে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত ছিল তার। গেল 21শে মে চুয়াডাঙ্গার জয়রামপুর রেলওয়ে স্টেশনের আঁক সেন্টারের কাছ থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে দুর্ঘটনা ধারণা করলেও পরে মেলে ভিন্ন তথ্য। স্বজনদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের টিটিই লালন, জিআরপি পুলিশের এসআই পারভেজ, কনস্টেবল কাদের, অ্যাটেন্ডেন্ট মিলন এবং সোহাগ তাকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাই দাবি যে আপনারা তদন্ত করেন, সঠিক বিচার দেন আমাদেরকে। আমার ছেলে একটা অপরাধী একটা ছেলে, তাকে কেন গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, এর আমি সুষ্ঠু বিচার চাই। আকাশের সহযাত্রীদের বয়ানেও উঠে আসে সেদিনের ভয়াবহতার চিত্র। মানে ছেলেটাকে ফেলেছিল, আর আমি শুধু জান্না দিয়ে টাকা দেখলাম ভাই, এই ছেলেটার মাথা যেন হারিয়ে গেলে এমন পরিস্থিতি, মানে উলট পাইতে লাগলো ভাই। তবে ঘটনার সত্যতা নেই বলছেন অভিযুক্তরা। আমাদের কোনো যাত্রী বা কেউ বলি নাই যে এরকম একটা লোক পড়ে গেছে বা মারা গেছে, আমার কেউ বলি নাই। শুনছি যে একটা লোক পড়ে মারা গেছে, তার মামলা হয়েছে চুয়াডাঙ্গা কোর্টে, এটা শুনছি। কোনো যাত্রী আমাদের কাছে কমপ্লেন করেনি বা আমাদের সাথে এরকম কোনো বাকবিতণ্ড কোনো যাত্রীর সাথে আমাদের হয়নি। কোনো যাত্রীকে নিয়ে যে তাকে গাড়ি থেকে এরকম ফেলে দেওয়া, এই ধরনের এরকম তো আমাদের আসলে কাজ না কখনো। যাত্রী তো আমাদের কোনো শত্রু না। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। না, এখন তো কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, এটা পুলিশের মামলা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, একটা কর্তৃপক্ষ এটা অনুসন্ধান করতেছে। এই ঘটনায় গত 27শে মে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন আকাশের বাবা। তদন্ত করছে পিবিআই। ডিবিসি নিউজ ডেস্ক।